এক ভিডিওতে ইট ইজ হাই টাইম শেষ না, আমি বলার জন্য বলছি না, আসলেই শেষ। এবং তোমরা জানো এইচএসসি পরীক্ষায় ইট ইজ হাই টাইম এই টপিকটা থেকে কিন্তু কম্পিটিং সেন্টেন্সের প্রশ্ন হয় এবং হয়, বিভিন্ন বোর্ড প্রশ্ন কিন্তু হয়। এবং বোর্ড প্রশ্নের কিন্তু ক্রাইটেরিয়া কিভাবে তুমি অ্যান্সার করবা, বোর্ড প্রশ্নগুলো তুমি কিভাবে ট্যাকেল দিবা, এভরিথিং একটা ভিডিওর মধ্যে তোমাদের জন্য নিয়ে আসি, ঠিক আছে? চলো বোর্ড কোশ্চেনের প্র্যাকটিস সহ আমরা দেখে আসি। প্রথমত খেয়াল করতে হবে ইট ইজ হাই টাইম মানে কি। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়। এখন কিসের উপযুক্ত সময় সেটা তোমরা জানো। এক একজন মানুষের জন্য এক একটা বিষয় হচ্ছে উপযুক্ত সময়, তাই কিনা? তাহলে এখন তোমাদের জন্য উপযুক্ত সময় কি, এই ভিডিওটা দেখা, ঠিক আছে? এন্ড খেয়াল করো, ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম থেকে জাস্ট দুইটা রুলস তোমাদের বলবো, জাস্ট দুইটা রুলস, এর বেশি কিচ্ছু করা লাগবে না। ইট ইজ হাই টাইম থেকে দুইটা রুলস বলবো, তাহলে এভরিথিং ইজ ডান। খেয়াল করো, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে? ইট ইজ হাই টাইমের পরে একটা হচ্ছে সাবজেক্ট থাকবে, আরেকটা হচ্ছে সাবজেক্ট না থাকবে। অর্থাৎ একটা হচ্ছে তোমার সাবজেক্ট থাকার ক্ষেত্রে রুলস, একটা হচ্ছে সাবজেক্ট না থাকার ক্ষেত্রে রুলস। খেয়াল করবা, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে, ভি টু ফর্ম হবে। কোন ফর্ম হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। অনেক ক্ষেত্রে কিন্তু শুড, মাইট এগুলো দিতে মন চায়, উচিত অর্থে কিন্তু বাক্যটা অনেক সুন্দর দেখে, কিন্তু তুমি দিতে পারবে না ভাই, এটা গ্রামাটিক্যাল রুলস, তুমি এর বাইরে কিছু করতে পারবে না। তাহলে কি হবে? ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে মনে করে বাক্যের যে অ্যাকসেন্ট সে অনুপাতে একটা এক্সটেনশন, অতিরিক্ত অংশ আমাকে কি করতে হবে? যুক্ত করতে হবে অ্যাকর্ডিং টু দ্য মিনিং, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই এখানে একটা এক্সাম্পল দেখো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে দেখো তো এই ইউ আছে কিন্তু, তাহলে ইউটা কি বলতো? সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে আমাকে কি করতে হবে? এই যে দেখো, সলভ থেকে আমি কি করেছি দেখো তো, সলভ করে দিয়েছি। তাহলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের থাকার কারণে ডিগ্রি আমি কি ইউজ করলাম? ভিডিও ইউজ করলাম, তারপরে সাম কোশ্চেন্স, শেষ, এক্সটেনশন। এরপরে আসো, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট কি না থাকে, এখন খেয়াল করো, ইট ইজ হাই টাইম, এই যে সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, তাহলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে আমি কি করব? ইনফিনিটিভ করব। তোমরা অনেকে হয়তো জানো, যারা জানো না খেয়াল করো, ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইনফিনিটিভ মানে কি বলতো? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন খেয়াল করো, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে কি হবে? একটা ইনফিনিটিভ বসাবো, মানে টু প্লাস ভি ওয়ান, তারপরে সে তোমার এক্সটেনশন বা বাকি অংশ, ঠিক আছে? এখন এক্সাম্পলটা খেয়াল করো তো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে কি আমি কোনো ধরনের সাবজেক্ট দেখতে পাচ্ছি? সাবজেক্ট দেখতে পাচ্ছি না তো। সাবজেক্ট যদি না পাই, আমি ডিরেক্টলি কি করবো? ডিরেক্টলি দেখো তো, টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে কি হচ্ছে? ইট ইজ হাই টাইম টু সলভ সাম, এই যে দেখো কোশ্চেন। তাহলে দেখো তো, তাহলে টু আর সলভ, তাহলে টু প্লাস কি সলভ, তাহলে টু প্লাস কি সলভটা কি বলতো? ভি ওয়ান। তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলাম, হয়ে গেল। ইট ইজ হাই টাইমের রুলস দুইটা, ঠিক আছে? এই দুইটা রুলস আমরা এখন অ্যাপ্লাই করবো। চলো, কথাই না কাজে বিশ্বাসী হইতে হবে। এখনই তোমাদের আমি দেখালাম, এখনই তোমাদের সেইভাবে বোর্ড প্রশ্নগুলো একদম সলভ করে দেখাই দিচ্ছি। খেয়াল করো, 1 নাম্বার কোশ্চিন ঢাকা বোর্ড 24-এ আসছিল। ঢাকা বোর্ড 24-এ যে কোশ্চিনটা আসছিল, দেখো কতগুলো বোর্ডে আসছে। আমি তোমাদের জন্য যেহেতু হাইডিয়াম থেকে অনেক বেশি প্রশ্ন আসে, 5টা প্রশ্ন রেখেছি বোর্ডের। ঢাকা বোর্ড 24 কোশ্চেনে দেখো, কারাপশন। কারাপশন, দুর্নীতি, তোমরা জানো কারাপশন ইজ আ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। হিন্ড্রেন্স মানে বাধা। হিন্ড্রেন্স মানে কি? তার মানে বলতেছে কারাপশন হচ্ছে কি, দেখো, জাতীয় উন্নতির জন্য একটা বড় বাধা। বলতে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এখন খেয়াল করো, এখানে আমি দুই ভাবে করতে পারি। যেহেতু ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নাই, তাহলে আমি কি করবো? ডিরেক্টলি টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন, এটাও করতে পারি। আবার আমার যদি মনে চায়, আমি সাবজেক্ট এখানে নিয়ে আসতে পারি। এখানে আমার দরকার নেই, আমি জিনিসটা ডিফিকাল্ট না করি, ডিরেক্টলি করে দিই, টু প্লাস ভি ওয়ান করে দিই, কাহিনী শেষ। তাহলে কি হচ্ছে দেখো, ইট ইজ হাই টাইম। যেহেতু দুর্নীতি, দুর্নীতিটা কি করতে হবে? বন্ধ করতে হবে, তাই না? তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম টু স্টপ কি কারাপশন, হয়ে গেল। ইট ইজ হাই টাইম টু স্টপ কারাপশন, এখনই দুর্নীতি বন্ধ করার সময় এসেছে, শেষ। 1 নম্বর কোশ্চেন শেষ, খুব ইজি জিনিস, খুব বেশি টাইম আমি কনজিউম করছি না, একটু ফাস্ট আগাচ্ছি। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন কি বলতেছে। এগুলো মোটামুটি ভাবে বিভিন্ন ক্রাইসিস থেকে বেশি প্রশ্ন যায়। যেমন 1 নম্বরে দেখো কারাপশন দেখলাম, এরপরে কি ফুড অ্যাডাল্টারেশন দেখলাম, ঠিক আছে? বলতেছে ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, বুঝলাম ক্রাইম। ইট ইজ হাই টাইম, এরপরেও কিন্তু এই যে রাজশাহী বোর্ড 25-এর প্রশ্নটা আসছে, এরপরেও কিন্তু সাবজেক্ট ইউজ করে নাই। তো তুমি কি করবা? সাবজেক্ট না থাকলে টু প্লাস জি ওয়ান করে দাও, তাহলে কাহিনী শেষ। তাহলে কি হচ্ছে দেখো, বলতেছে ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, ইট ইজ হাই টাইম টু স্টপ ইট। কোনটাকে বন্ধ করতে হবে? ফুড অ্যাডাল্টারেশনটাকে বন্ধ করতে হবে, তাই না? এখন ধরে নাও তুমি এটাকে অন্যভাবে করবা, কিভাবে দেখো তো। এই যে ফুড অ্যাডাল্টারেশন,
এরপরে কোনো ইট ইজ হাই টাইম, এরপরে তো কোনো সাবজেক্ট নাই। ধরে নাও তুমি সাবজেক্ট ইউজ করতে চাচ্ছ, তোমার ভালো লাগতেছে বাক্যের সাথে, তো তুমি কি করবা? তাহলে প্রথমে সাবজেক্ট ইউজ করো। তাহলে ফুড অল্টারেশন ইজ এ ক্রাইম, বলতেছে ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম এখনই সময়। এখন ফুড অল্টারেশন বন্ধ করার ক্ষেত্রে গভর্নমেন্টেরও কিন্তু করণীয় থাকতে পারে, আবার তোমারও কি করতে হবে, সচেতনতা জিনিসটা থাকতে পারে, তাই না? ঠিক আছে, তাহলে মনে করো গভর্নমেন্টের উপরে কোনো কিছু তুমি সচেতনতার দায়ভারটা চাপিয়ে দিচ্ছ, তারা আসলে কি করতেছে? দেখো, ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট টুক, খেয়াল করো গভর্নমেন্ট, যেহেতু আমি সাবজেক্ট দিয়েছি, এখন কিন্তু টু প্লাস ওয়ান হবে না, এখন আমি সাবজেক্ট দিয়েছি, তারপরে কি করবো, আমি টুকটা করলাম, তাহলে টুকটা কি বলো, ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে গভর্নমেন্ট টুক ইফেক্টিভ ইফেক্টিভ স্টেপস, তার মানে গভর্নমেন্টের কি বলতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারতেছো। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কোশ্চেন গুলো শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকো, ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। বলতেছে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সিস্টেন্স অন আর্থ, মানে গাছ আমাদের কি বলতো অস্তিত্বের জন্য, পৃথিবীতে বেঁচে থাকার বা অস্তিত্বের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইট ইজ হাই টাইম টু প্লান্ট মোর ট্রিজ, এখনই সময় কি বলতো আরো গাছ লাগানো। শেষ। হ্যাঁ, তুমি চাইলে সাবজেক্ট ইউজ করতে পারো। চলো 4 নাম্বার দেখি। 4 নাম্বার বলতেছে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস অনেকভাবে দূষিত হয়, তাই না? তার বাতাস, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, তাই না? এখানে বলতেছে তারপর ইট ইজ হাই টাইম, এয়ার পলিউশন থেকে আসে, তাই না? বাতাস বিভিন্ন ভাবে কি হয়, পলিউটেড হয়, তাহলে ইট ইজ হাই টাইম, বারবার তো স্টপ করতেছি নাকি, তাহলে এবার কি করা যায় বলো, ইট ইজ হাই টাইম টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং আস। একটা একটু অন্য ধরনের বাক্য করার চেষ্টা করলাম, যে এখন সময় এসেছে আমাদের মধ্যে কি সচেতনতা তৈরি করার। কেন? কেন খেয়াল করো, কেন সচেতন তৈরি করতে হবে? বাতাস বিভিন্নভাবে যে দূষিত হচ্ছে, বাতাস দূষিত হওয়ার জন্য যে প্রভাবক, সেই প্রভাবকের সাথে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা জড়িত থাকি, তাই না? এই জন্য আমি কি করে দিলাম এখানে, আমাদেরও কিন্তু কি এসেছে বলতো, সচেতন হওয়ার সময় এসেছে, বা আমাদের মধ্যে সচেতনতা জিনিসটাকে কি করতে হবে, লালন করতে হবে, তবেই কিন্তু প্রবলেম গুলা সলভ করা সম্ভব। তাহলে কি করলাম দেখো, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম টু বলতো ক্রিয়েট, এই খেয়াল করো, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং আস, হয়ে গেল। এখানে তোমরা সাবজেক্ট ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। একদম লাস্টে কোশ্চেন খেয়াল করো, স্টুডেন্ট পলিটিক্স নাউএডেজ হ্যাজ বিকাম আ সিরিয়াস ইস্যু, ইট ইজ হাই টাইম উই, এটা সিলেট বোর্ড 25 প্রশ্নটা এসেছে। এখানে দেখো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসছে, ইট ইজ হাই টাইমের পরে কি আসছে বলতো, সাবজেক্ট আসছে, তাহলে সাবজেক্টের পরে কি করতে হবে, অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, এখানে টু প্লাস ওয়ানের কোনো সুযোগই নেই। তাহলে কি হচ্ছে দেখো, বলতেছে স্টুডেন্ট পলিটিক্স নাওএডেজ, স্টুডেন্ট পলিটিক্স বর্তমানে একটা সিরিয়াস ইস্যু হিসেবে দাঁড়াইছে কিন্তু আমাদের এই যে ইনস্টিটিউশন গুলাতে, ঠিক আছে? এখন বলতেছে ইট ইজ হাই টাইম উই, এই আমি এখানে লিখছি একটু, উই স্টপড, অথবা কি দেখো তো কন্ট্রোল, উই কন্ট্রোল এইট, আমাদের এটা কি করতে হবে, হয় স্টপ করে দিতে হবে অথবা কি করতে হবে, কন্ট্রোল করে দিতে হবে। জাস্ট এই বাক্যটুকু লিখবা, এই বাক্যটি লিখলে তুমি কি ইট ইজ আইটেম থেকে পূর্ণ মার্কস পেয়ে যাচ্ছ। এটা খুব ইজি একটা আইটেম, কমন একটা আইটেম, বাট আমি যেহেতু দেখছি বা অনেকেরই এই দেখা যায় কমন আইটেম থেকেও অনেক ক্ষেত্রে মনে করো হেলাই ফেলাই কাটিয়ে দেয়, জিনিসগুলো ভুল করে ফেলে, এই জন্য আমি তোমাদের জন্য শর্ট টেকনিকে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি টুলসটা, এবং একই সাথে বোর্ড প্রশ্নগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই সেই একই কথা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের জন্য এখন আপাতত কম্পিউটিং সেন্টার থেকে একদম রেগুলার বেসিসে কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি, তোমাদের টপিক নিয়ে ভিডিও নিয়ে আসতেছি। তোমরা আমাদেরকে জানাবা কোন কোন টপিকে তোমাদের সমস্যা আছে, আমি তাহলে নেক্সট তোমাদের সাথে অবশ্যই টপিক নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই পড়ার টেবিলে বসে যাও, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।